এই মন্টু, তোমাদের বাসা কুকুরের বাচ্চাটা তো একবারে বাঘের বাচ্চার মতো দেখতে লাগে। তোমরা ওকে কি খিলাও যে ওরা একবারে বাঘের মতো দেখতে লাগে? স্যার আসলে ওটা বাঘের বাচ্চা, এই বাঘের মতো ওর খাওয়া দাওয়া হয় না, তো তাই কুকুরের মতো দেখতে লাগে। দোস্ত, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আরে, আমার অনেক দিন থেকেই তো একটা স্বপ্ন ছিল যে আমি একটা রঙিন টিভি কিনবো। তো কাল একটা রঙিন টিভি কিনেছি। রঙিন টিভি তো বুঝলাম, তবে রংটা কি? আচ্ছা মিস্টার মন্টু, আপনি যে আজকে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন, এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে। স্যার, আপনার এই কোম্পানিতে কাজ করার জন্য মনে হয় আমি একমাত্র উপযুক্ত প্রার্থী। কিভাবে আপনি এই কাজ করার জন্য উপযুক্ত তা একটু প্রমাণ দিন দেখি। স্যার, আমি গত 4 মাসে 10টা চাকরিস্থল পরিবর্তন করেছি। কিরে বন্ধু, কি খবর? অনেকদিন পর দেখা হলো। কি আর খবর? খবর তো ভালো না। কিরে, তোর মাথায় তো আগে টাক ছিল না, এখন টাক পড়ছে, কিসের দুশ্চিন্তায়? আরে, আমার মাথায় টাক পড়ে যাচ্ছে টাক পড়ার দুশ্চিন্তার কারণে। এই মন্টু, এদিকে আয় তো। জি স্যার। হ্যাঁ রে, দিন দিন তোর হাতের লেখা এত ভয়ঙ্কর হচ্ছে কেন রে? স্যার, আমি ডাক্তার হওয়ার প্র্যাকটিস করছি তো, তাই। আরে বন্ধু, জানিস একটা খবর? কি খবর? আরে জানিস, এবার আমি মামা বাড়িতে বেড়াতে গেছিলাম। যাই দেখি আমার মামা বাড়িতে এত বড় বড় আম হয় যে দুটো আমেই 1 কেজি হয়ে যায়। এটা কোনো হলো? আর আমার মামার বাড়িতে এত বড় বড় আম হয় যে 4টা আমে 1 ডজন আম হয়ে যায়। মিস্টার মন্টু শুনুন, আপনাকে এই চাকরির জন্য আমি 10টি সহজ প্রশ্ন করব অথবা একটি কঠিন প্রশ্ন করব। আপনি বলুন আপনাকে দুটির মধ্যে কোনটি প্রশ্ন করব। স্যার, 10টি সহজ প্রশ্নের উত্তর দেওয়ার থেকে একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে আমি পছন্দ করব। তাহলে আপনি একটি কঠিন প্রশ্নের ধরুন। আচ্ছা বেশ, আপনার জন্য শুভকামনা রইল। তাহলে আপনি বলুন দেখি, আগে দিন আসে নাকি রাত? দিন আসে আগে স্যার। কিভাবে ব্যাখ্যা করেন দেখি। দুঃখিত স্যার, আপনি তো প্রথমেই বলেছিলেন দ্বিতীয় আর কোনো কঠিন প্রশ্ন করবেন না। দোস্ত, আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা কি তোকে বলেছি? না তো, সেরকম কোনো ঘটনা তো তুই আমাকে বলিসনি। আমার হাতে কোনো বন্দুকও ছিল না, সিংহটা খালি ক্রমশ ভয়ানকভাবে ডাকছিল আর আমার দিকে এগিয়ে আসছিল। হায় খোদা, তখন তুই কি করলি রে? তখন আর কি করব, সিংহের খাঁচা ছেড়ে দিয়ে বানরের খাঁচা দেখতে গেলাম। হ্যাঁ রে মাসুদ, তুই আজকে হোমওয়ার্ক করিসনি কেন রে? স্যার, আমি হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু আমার বোন হোমওয়ার্কের কাগজটা ছিঁড়ে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছে। তাহলে এখন তুই কবে আমাকে হোমওয়ার্ক দেখাবি? স্যার, আমার বোনের উড়ানো প্লেনটা যখন মাটিতে ল্যান্ড করবে তারপরেই দেখাবো। হে বন্ধু, বলতো পৃথিবীর সবথেকে বাচাল বস্তু কোনটি? আরে, পৃথিবীর সবথেকে বাচাল বস্তু হলো ঘড়ি। কিভাবে ঘড়ি পৃথিবীর সবথেকে বাচাল বস্তু? কেন দেখিস না, ঘড়ি সব সময় টিকটক 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 করতেই থাকে। এই সুল্লু, বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? এটা তো খুবই সহজ উত্তর স্যার। স্যার, মুরগি যদি জিরাফের মতোই লম্বা হতো তাহলে মুরগি আর জিরাফের তো কোনো পার্থক্য থাকতো না, আর মুরগি ডিম পাড়ার সাথে সাথে তা মাটিতে পড়ে ফেটে যেত। আচ্ছা, আপনি যে নাইট গার্ড পদে চাকরির জন্য আবেদন করেছেন, এক্ষেত্রে আপনার বৈশিষ্ট্যটা কি? স্যার, আমি অল্প গোলমালেই সহজে জেগে উঠতে পারি।
কি ভাই, ইন্টারভিউ দিতে এসে তো সকলেই চলে গেল। সকলের যে কি অবস্থা, খালি এখন আমরা দুজনেই বেঁচে আছি। দেখি আমাদের দুজনের মধ্যে যে কেউ একজন সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট তো আমি হব, কারণ আমি ইন্টারভিউ দাতাদের ঘুষ দিয়ে এসেছি। এই আপনারা দুজন প্রার্থী, আপনারা চলে আসুন, আপনাদেরকে স্যার ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমাকে তো প্রথম জনেই ঘুষ দিছিল না, তাহলে আমাকে একে সহজ সহজ প্রশ্ন ধরতে হবে। আচ্ছা, প্রথম জন যিনি আছেন তিনি ডগ বানান করেন দেখি। স্যার এটা খুবই সহজ, DOG, ডগ। অসাধারণ, আপনি উত্তর দিতে পেরেছেন। এবার দ্বিতীয় জন হিপোপটেমাস বানান করেন দেখি। স্যার এটা তো খুবই কঠিন, আপনি তো ওকে সহজ ধরলেন, আর আমাকে এত কঠিন কেন? আপনাকে এটা কঠিন মনে হচ্ছে? আচ্ছা বেশ, আমি আরেকবার ধরতেছি। প্রথম জন, আপনি বলেন তো, মহান 1971 সালের মুক্তিযুদ্ধে কতজন বাঙালি শহীদ হয়েছিল? 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল স্যার। ভেরি গুড, আপনি এইটা প্রশ্নেরও উত্তর সঠিক দিতে পেরেছেন। এবার দ্বিতীয় জন বলেন দেখি, 1971 সালে যেই 30 লক্ষ বাঙালি মারা গেছে তাদের নাম।